হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, সকল সাহাবীদের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর নবীর পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ পোষণ করা কাফের হওয়ার আলামত, মুনাফিক হওয়ার আলামত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকেও যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না। যিশু খ্রিস্টকে তথা ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসিয়েছে? এমন উঁচুতে নিয়ে চলে গেছে যে সারা পৃথিবীর সব মানুষের গুনাহ নিয়ে ঈসা আলাইহিস সালাম মারা গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে উদযাপন করা, কাছাকাছি ওই সেম থিওরিতে চলে গেছে একদল বিভ্রান্ত মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ আশারায়ে মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। অন্তত তার নিজের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবশ্যই শ্রেষ্ঠ। তো যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং তাদের মধ্যে যে 4 জন খলিফা, তাদেরকেও অনেককেই হত্যা করা হয়েছে। ওমরকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের হত্যা উম্মতে মুহাম্মাদির জন্য যতটা ক্ষতিকর, ওই সময়ের জন্য যতটা ব্যথার, দুঃখের এবং কষ্টের ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা দুঃখের এবং কষ্টের, কিন্তু তুলনা করা সম্ভব না। মুহররম মাসের 10ম দিন, তো মুহররম মাসের 10ম দিনের কি গুরুত্ব? এমনি অসংখ্য জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে যে সব কিছুই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে এই দিনে, পৃথিবী ধ্বংস হবে এই দিনে, আদম সৃষ্টি করেছেন এই দিনে, এরকম অসংখ্য কিছু রিওয়ায়াত আছে যেগুলো সরাসরি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত। নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কি? নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত একটাই, সেটা হচ্ছে ইয়াউমা নাজাল্লাহু সুবহানাহু তাআলা ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইল স্মরণ করো আমার নিয়ামতের কথা। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলাম। ফিরআউন কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট আযাব দিত তোমাদের। কিভাবে আযাব দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের ভয় করতো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো। কি দয়ায় বাঁচিয়ে রাখতো মেয়েদের? না, একদিকে পুরুষ হত্যা করা হচ্ছে, আর একদিকে পরিবারের সম্মান, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে দাসত্ব করাটা, প্র্যাকটিক্যাল দাসত্ব করাটা, আর পুরুষদেরকেই করা হচ্ছে। তাহলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে লাঞ্ছনা, যে একটা জাতির লাঞ্ছনা এবং একটা পরিবারের লাঞ্ছনার সবচেয়ে বড় আলামত যে ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মা মানুষের দাস, মানুষের দাস। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুরুষদের হত্যা করে, ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখা হচ্ছে দাস হিসেবে। এই ভয়ঙ্কর শাসকের নাম হচ্ছে ফিরআউন। আমি মুক্তি দিয়েছি। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে চিরে দিয়েছি তোমাদের জন্য, যেন তোমরা ফিরআউনের কবল থেকে মুক্তি পাও। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনকে ডুবিয়ে দিয়েছি ওই সমুদ্রে। এটা পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা আছে, তার মধ্যে বিশাল বড় ঘটনা হচ্ছে বানু ইসরাইলের মুক্তি পাওয়া আর ফিরআউনের ডুবে যাওয়া মুসা আলাইহিস সালামের মাধ্যমে, এবং সমুদ্র চিরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই ঘটনা যেই দিন ঘটেছে সেটাই মুহররমের 10 তারিখ। এবং আজও ইহুদিদের কাছে এই দিন খুবই সম্মানিত, এবং তারা এই দিনের যে নামে তারা উদযাপন করে সেটা হচ্ছে ইয়ম কিপ্পুর। হিব্রু ভাষায় যেটাকে আমরা আশুরা বলছি ওটাকেই বলা হয় ইয়ম কিপ্পুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। তখন রমজানের সিয়াম আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তো বললো এই ঘটনা। আল্লাহ নবী বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিন, বলছে মুসার খুশিতে খুশি হওয়ার হকদার তোমাদের চেয়ে আমি বেশি। কেন? মুসা যেই তাওহীদের দাওয়াত দিত, যেই সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিত, এবং যেই ধারাবাহিক নবুয়তের ধারাবাহিকতায় মুসা, তারপরে আরও পরে ঈসা আলাইহিস সালাম, সেই ধারাবাহিকতায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলত মুসা আলাইহিস সালামের সকল কষ্টে কষ্ট পাওয়ার এবং সকল খুশিতে খুশি হওয়ার মূল হকদার হচ্ছে আমি। কেন? তোমরা এখন নামে মুসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু কাজে পথভ্রষ্ট, অভিশপ্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, এবং ইহুদিদের বিরোধিতার খাতিরে একদিন আগে অথবা একদিন পরে আরেকটা সিয়াম তিনি অতিরিক্ত করে দিলেন। 10ম দিনের আগে 9 তারিখ অথবা 10ম দিনের পরে 11 তারিখ, যাতে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে মুসলমানের ইবাদত একটু হলেও আলাদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুটো হাদিস, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আমরা কিছুদিন পূর্বে আরাফার সিয়াম রেখেছিলাম 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বলছেন আশুরাতে 1 বছর পূর্বের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার একদিন সিয়ামে মানুষের 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশুরাকে নিয়ে আমাদের সমাজে অনেক আকীদাগত বিভ্রান্তি আছে। আর এই বিভ্রান্তির একটা ঘটনাও আছে কাকতালীয়। সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় যদি শোক পালন করতে হয়, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলীর হত্যাতেও তো তার চেয়ে বেশি শোক পালন, আর তার চেয়ে বেশি শোক পালন করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে। কিন্তু ইসলাম তো শোকের ধর্মই নয়, ইসলাম শোকের দিন নয়। সর্বোচ্চ স্বামীর মৃত্যুতে মানুষ শোক পালন করতে পারে 4 মাস 10 দিন সর্বোচ্চ। সেখানে যুগ যুগ যাবৎ আমরা একটা বিভ্রান্ত আকীদাকে লালন করে, যেই দিনে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তিতে খুশি হয়ে সিয়াম পালন করার কথা, সেই দিনকে আমরা তাজিয়া মিছিল এবং বিভিন্ন কিছু, এবং আশুরা মুহররমকে, যেটা শরীয়তে ছিল মানুষ জানেই না যে আশুরা মুহররম মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই জানে আশুরা মুহররম মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটা হচ্ছে পলিটিক্স। শিয়া এবং সুন্নিদের যে দ্বন্দ্ব, এটার শুরুটা পলিটিক্স থেকে, রাজনীতি থেকে। এবং গল্প বলাতে যেহেতু তারা বেশি এক্সপার্ট, উপন্যাস লিখতে বেশি এক্সপার্ট পারস্যরা, ফলত হৃদয় বিদারক এই গল্পকে অনেক হাইলাইট করে হৃদয় বিদারক অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে, বাংলাতেও অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে, এবং এটাকে একটা কালচারে রূপান্তর করা হয়েছে। এবং এটাকে শোক পালন, এই দিনে শোক পালন করাকে এবং নিজের উপর জুলুম করাকে ইবাদত বানানো হয়েছে, যেটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক। মানুষ নিজের গায়ে আঘাত করবে ছুরি দিয়ে, হাজার হাজার মানুষ রক্তাক্ত করবে নিজের মাথাকে, কষ্ট দিবে নিজেকে, এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক। এগুলো সম্পূর্ণরূপে হারাম। মানুষ নিজেকে কখনোই কষ্ট দিতে পারে না, ইসলামে নিষিদ্ধ। লা তুলকু আইদিকুম, তোমরা নিজেদেরকে তাহলুকা, স্বেচ্ছায় ধ্বংসের দিকে নিক্ষেপ করবে, আল্লাহর আদেশ। এবং আত্মহত্যাও ইসলামে হারাম। এগুলো কাছাকাছি আত্মহত্যার মতো প্রবণতা। তো এই ধরনের বিভ্রান্ত এবং ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে এসে আমাদের আশুরা মুহররমের সঠিক আকীদা এবং সঠিক বিশ্বাস লালন করতে হবে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আলে বাইতের অংশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের অংশ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা, আবু তালেবের সন্তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরও চাচা আছে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তাদের সন্তানের একটা, তাদের সন্তানেরও আলে বাইতের অংশ। আব্দুল্লাহ বিন আব্বাস এবং তাদের পরিবার আলে বাইতের অংশ। তাহলে শুধু একজনকে যদি আমি সম্পূর্ণরূপে আলাদা করে নিই, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মেয়েকে বিবাহ করেছে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা 2 মেয়েকে বিয়ে করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে বিয়ে করার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল আমার কাছে ঘৃণার পাত্র। আর এক মেয়েকে বিবাহ করার কারণে আমি তাকে হাইলাইট করে উপরে নিয়ে যেতে 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 কেউ কেউ ইলাহ, আল্লাহ বানিয়ে ফেলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই তুলনাগুলো থেকেই তো বোঝা যায় যে এটার মধ্যে কোথাও না কোথাও গ্যাপ আছে, ভুল ত্রুটি আছে। যদি আল্লাহ নবীর পরিবারের প্রতি ভালোবাসা হয়, তাহলে যিনি আল্লাহ নবীর 2 মেয়েকে বিয়ে করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি তো বেশি ভালোবাসার পাত্র, যদি আল্লাহ নবীর মেয়ের জামাই হিসেবে বেশি ভালোবাসার পাত্র। তাহলে এই জন্য জিনিসগুলো আসলে লজিক্যালি টিকে না, বরং এগুলো প্রত্যেকটাই মূলত পলিটিক্স। হ্যাঁ, এটা ঠিক যে যেই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হচ্ছে, ওই মুহূর্তের শাসক ইয়াজিদ, কিন্তু উমাইয়াদের দারুল খেলাফা হচ্ছে দামেস্ক। আর নিহত হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে। ইরাক থেকে সিরিয়ার দূরত্ব ভালোই, এবং মধ্যে মরুভূমি থাকায় যাওয়ার রাস্তা অনেক ক্রিটিক্যাল। ফোরাত নদীর তীর ধরে ঘুরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে সিরিয়াতে হিজরত করেছিলেন, তখনও ওনাকে এইভাবে ঘুরে আসতে হয়েছে।
তো এই সময়ের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও আমাদের সবার একটি সূরা মুখস্থ আছে, সূরাতুল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। আমি এই আয়াতের এই অর্থ করি, যদিও আয়াতের শাব্দিক অর্থ হচ্ছে শপথ সময়ের, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আর আমি কি বললাম? শপথ সময়ের, নিশ্চয় সকল মানুষ সময়ের বিষয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানে সময় নষ্ট করতেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময় কাদের নষ্ট হচ্ছে না? যারা ঈমান আনয়ন করেছে, সৎ কাজে সময়কে কাজে লাগাচ্ছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। পরস্পরকে সত্যের আদেশ দিচ্ছে এবং ধৈর্যের আদেশ দিচ্ছে, তাদের সময় নষ্ট হচ্ছে। এবং একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আদ-দুনিয়া ওয়া মা ফিহা কুল্লুহা মালউনা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। অতটুকু অভিশাপের বাইরে তথা অতটুকু সময় কাউন্ট হবে, গণা হবে যতটুকু আল্লাহর জন্য। তার মানে কি আপনার ব্যবসা বাণিজ্য এগুলোও অভিশপ্ত? না, শুধু নিয়ত ঠিক থাকলে ওগুলোও কাউন্ট হবে। আপনার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততির সাথে কাটানোর সময়, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ার, চাকরি ক্ষেত্রে কাটানোর সময়, এমনকি ঘুমানোর সময়, সব সময় কাউন্ট হবে, গণনার মধ্যে আসবে, কার্যকর হবে, অ্যাক্টিভ থাকবে, যদি সেগুলোর নিয়ত বিশুদ্ধ থাকে, কাজ সৎ থাকে। নাহলে দেখা যাবে জীবন পার করেছি 60 বছর, কিন্তু কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে যে আমার জীবন মাত্র 1 ঘন্টা অথবা 10 মিনিট। কেননা ওই একটা ঘন্টাই আসলে আমি আল্লাহর জন্য ব্যয় করেছিলাম। এই জন্য সময় খুবই ভয়ঙ্কর। এই জন্য ইসলামে প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে কানেক্টেড। আর কোনো দিন, আর কোনো ধর্ম, আর কোনো রিলিজিয়ান পৃথিবীতে এতটা টাইম কানেক্টেড, টাইম ওরিয়েন্টেড নয়, সময় কেন্দ্রিক নয়। সাহারি, ইফতারি একদম ঘড়ি ঘন্টা ধরে এক্সাক্ট টাইমে হতে হবে। 5 ওয়াক্ত সালাত ঘড়ি ঘন্টা মিনিট সেকেন্ড ধরে একদম এক্সাক্ট টাইমে হতে হবে। আমরা রমজানের কথা বলি, আর যত আমাদের ঈদের সালাত বলি, যা আছে সব কিছু টাইম কানেক্টেড এবং টাইম ওরিয়েন্টেড। তথা আমরা যদি সময়কে একটা একমুখী সরল পথ হিসেবে কল্পনা করি, যে সময় একটা একমুখী সরল পথ, তাহলে ওই সময়ের মধ্যে মূলত আমরা ইবাদতগুলোকে ঢুকাচ্ছি। ওই সময়টাই মূলত আমার লাইফ। সময় পার হচ্ছে, ওর মধ্যে আমরা আমাদের কথা, কাজ, আমাদের ইবাদত, আমল, আখলাক সব ঢুকাচ্ছি। আর যখন ঢুকাচ্ছি না, তখন ওই সময় তো পার হয়ে গেছে, ওই সময় তো সেভ অবস্থায় আছে। ফলত ওই সময়ে আর তো আমি কিছু ঢুকাতে পারলাম না। যে সময় সালাদ ঢুকানোর কথা ছিল, ওই সময় তো আর কিছু ঢুকলো না, ফাঁকা চলে গেল। কিন্তু সময় তো অক্ষত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে মানুষ দুনিয়ায় খেলতামাশায় মত্ত থাকবে এবং শয়তান মানুষকে খেলতামাশায় মত্ত রাখবে, এটির দিকেও ইঙ্গিত করেছে। মানুষের সময় নষ্ট করাবে, এটার দিকেও ইঙ্গিত করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন। সূরা মারিয়ামে যেখানে আল্লাহ এই আয়াত বলছেন, এই আয়াতের পূর্বে অসংখ্য নবীর ধারাবাহিক সংক্ষিপ্ত জীবনী আছে। নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, মূসা, ঈসা, অনেক নবীর নাম নিয়ে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ধারাবাহিক জীবনীর পর এবার আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন। এদের পরে এমন প্রজন্ম আসলো, তথা প্রত্যেক নবীর পরে এদের পরে এমন প্রজন্ম আসলো, আদাউস সালাত, যারা সালাতকে নষ্ট করে দিল, সালাতের গুরুত্ব তাদের কাছে থাকলো না। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করলো, আল্লাহর কথা শুনলো না। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা ধ্বংস হয়ে যাবে, আযাব প্রাপ্ত, গজব প্রাপ্ত। তো অতীতের উম্মতেরা যেমন আযাব এবং গজব প্রাপ্ত হয়েছে, এই উম্মত আযাব এবং গজব প্রাপ্ত হবে। আমরাও এই কাতারে আসবো, কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সালাতের গুরুত্ব দিয়েছে, শাহওয়াতের অনুসরণ করেনি।
কিন্তু আমরা যারা পরবর্তীতে অনুসরণ করতেছি 1400 বছর পর, আমাদের কাছে সালাত অবহেলিত এবং আমাদের মনের প্রবৃত্তি প্রাধান্যপ্রাপ্ত, তাহলে অতীতে চলে যাওয়া জাতির মতো তো আমরা গজবপ্রাপ্ত হওয়ার হকদার। সে গজব কোথায়? তো উম্মতে মুহাম্মাদির গজব মূলত বিধর্মীদের উম্মতে মুহাম্মাদির উপর চাপিয়ে দেওয়া। আল্লাহ আমাদের উপর শাসন করার দায়িত্ব দিবেন বিধর্মীদের। এটা হলো উম্মতে মুহাম্মাদির উপর গজবের ধরন। অথবা মুসলমান পরস্পরে গৃহযুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় নবীর সময়ে গজবের স্টাইল চেঞ্জ করেছে। সুতরাং গজব সবসময় একই স্টাইলে আসবে এটা সাধারণত দেখা যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্যায়, তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো বন্যায় নয়। পরবর্তীতে আর কোনো নবীর ক্ষেত্রে বন্যা আসেনি, মানে গজবের ফরম্যাটে বন্যা আসেনি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহর উল্টিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আর কোনো নবীর গজবের ক্ষেত্রে এই ফরম্যাট আসে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিকট আওয়াজ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ঝড়ো বাতাস, তথা কোনো এক নবীর ক্ষেত্রে ঝড়ো বাতাস, কোনো এক নবীর ক্ষেত্রে বিকট আওয়াজ। আবার যখন আসহাবুল ফিল আসতো তখন উপর থেকে পাখি দিয়ে পাথর। তাহলে উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে কি? উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে কি ভূমিকম্প হয়ে মাটির নিচে ধসে যাবে, বন্যা হয়ে ডুবে যাবে? না। উম্মতে মুহাম্মাদির ক্ষেত্রে আযাবের ফরম্যাট হচ্ছে বিধর্মীরা আপনাকে শাসন করবে, অথবা আমরা নিজেরা গৃহযুদ্ধ করে পরস্পরকে হত্যা করব। এই আযাব কেন আসবে? আদাউস সালাত, যখন সালাত অবহেলিত হবে, মনের প্রবৃত্তির অনুসরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষদের মধ্যে একদল মানুষ আছে যারা লাহওয়াল হাদিস কিনে। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক যে কাজ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে তার সবই লাহওয়াল হাদিস। মোবাইলের গেম থেকে শুরু করে, ফেসবুক স্ক্রলিং থেকে শুরু করে, মুভি সিরিজ থেকে শুরু করে, খেলা দেখা থেকে শুরু করে, যে কোনো কিছু যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তা লাহওয়াল হাদিস। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ। যারা লাহওয়াল হাদিসে ব্যস্ত হয়ে যায়, বা স্বাভাবিক বাংলা বললে অপ্রয়োজনীয় কথা ও কাজে ব্যস্ত হয়ে যায়। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। একজন মুসলমানের সবচেয়ে ভালো গুণ কি? যা অপ্রয়োজনীয় তা পরিত্যাগ করে দেবে। কথা অপ্রয়োজনীয় বাদ বলবে না, গীবত, তহমত, অপবাদ, আড্ডা, কমেন্ট, ফেসবুক অপ্রয়োজনীয় বাদ দিয়ে দিবে। যেটা শোনা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে, যেটা দেখা অপ্রয়োজনীয় সেটা বাদ দিয়ে দিবে। পুরো জীবন হবে কি কেন্দ্রিক? পরকাল কেন্দ্রিক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খায়রু ওয়া আবকা, সর্বশ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। ওই জীবন তৈরিতে ফোকাস থাকবে, যে আমার পরকালীন জীবন আমি বিল্ড আপ করতেছি, তৈরি করতেছি। এখানে আরও একটা জিনিস আমরা এই আলোচনার সাথে সম্পৃক্ত করতে চাই, সেটি হচ্ছে মানুষ সৃষ্টির পিছনে আল্লাহর তাৎপর্য, মহত্ব, ইচ্ছা এবং উদ্দেশ্য। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে নতুন প্রতিনিধি তৈরি করতে চাই, পৃথিবীর প্রতিনিধি, পৃথিবীর দায়িত্বশীল। এতদিন পৃথিবীর প্রতিনিধি ছিল জিনেরা। তো ফেরেশতারা বললেন, আপনি পৃথিবীতে এমন দায়িত্বশীল পাঠাবেন যারা আবারও ফিতনা, ফাসাদ, রক্তপাত ঘটাবে জিনদের মতো। আল্লাহ বললেন, অথচ আমরা আপনার তাসবিহ এবং তাহলিল পাঠ করছি। তাসবিহ এবং তাহলিল পাঠ তো আমরা করছি, তাহলে নতুন সৃষ্টির কি প্রয়োজন? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো তারপরের ঘটনা আপনাদের জানা। সেই ঘটনার সামারি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিলেন, স্বাধীন ইচ্ছা শক্তি দিলেন। এই জ্ঞান আর এই স্বাধীন ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ পৃথিবীর আর অন্য সকল সৃষ্টি জীব থেকে আলাদা হয়ে গেল। এটাই মানুষকে পশু থেকে আলাদা করে। মানুষ যদি শুধু খায়, ঘুমায় এবং খেলতামাশায় মত্ত থাকে, তাহলে ওই মানুষ এবং আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা গরু, একটা ছাগল, একটা কুকুর এবং একটা শ্রীগালের মধ্যে কোনো পার্থক্য নেই।
পার্থক্য তখনই তৈরি হবে যখন আমরা এই আল্লাহর সৃষ্টি রহস্যকে মাথায় রাখব, যে জ্ঞান এবং স্বাধীন ইচ্ছাশক্তির মাধ্যমে মানুষ কুকুরের থেকে আলাদা, মানুষ শ্রীগালের থেকে আলাদা, গরুর থেকে আলাদা। কেন? মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, স্বাধীন ইচ্ছাশক্তি দেওয়া হয়েছে। এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে মানুষ সবচেয়ে নিকৃষ্ট হতে পারে, আবার এই জ্ঞান এবং স্বাধীন ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে মানুষ ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। জিনদের চাইতে, ফেরেশতাদের চাইতে, পৃথিবীর সকল সৃষ্টিজীবের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দায়িত্বের সাথে নিজেকে অ্যালাই করে যে আমি আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর দায়িত্ব দিয়েছে, আমি সেই দায়িত্বপ্রাপ্ত, আমার জীবনের একটা উদ্দেশ্য আছে। এবং এই দায়িত্বের সবচেয়ে বড় প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুকে মানুষের অধীনস্থ করে দিয়েছে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, আমাদের অধীনস্থ। আসমান বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য, জমিন ফসল উৎপাদন করে আমাদের জন্য, নদী প্রবাহিত হয় আমাদের জন্য, মৌমাছি মধু সংগ্রহ করে আমাদের জন্য, আমাদের আশেপাশে যা আছে সব আমাদের সেবা এবং আমাদের খেদমতে নিয়োজিত। কেন? আমরা এই পৃথিবীর দায়িত্বশীল, পৃথিবীর দায়িত্বপ্রাপ্ত, পৃথিবীর নেতা। এই সব সৃষ্টি আমাদের কাছে আমানত। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহৎ উদ্দেশ্য এবং তাৎপর্য, এইটার শত্রু হচ্ছে ইবলিস। সে চায় মানুষকে তার মৃত্যুর কথা ভুলিয়ে দিতে, পরকালের কথা ভুলিয়ে দিতে এবং আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে দিতে। এবং আজকের যুগে আপনি চিন্তা করেন, আপনি ইউরোপ আমেরিকা ঘোরেন অথবা আর যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যান, যে ইবলিস যে সাকসেসফুলি মানুষকে রব্বুল আলামিন থেকে ডিসকানেক্ট করে দিয়েছে, পৃথিবীর প্রত্যেকটা ধর্ম আজকে ধুকে ধুকে মরতেছে ইসলাম ছাড়া। কেউ যায় না চার্চে, কয়জন যায়? কেন? শয়তান এমন সব টেকনোলজি এবং স্ট্র্যাটেজি তাদের হাতে উঠিয়ে দিয়েছে যে জীবনেও কোনোদিন না মরা পর্যন্ত মরার কথা স্মরণ হবে। জুয়া, মদ, আড্ডা, নেশা, মোবাইল, মুভি, ইন্টারনেট, খেলা, অসংখ্য কিছু, সবসময় প্রতিনিয়ত ব্যস্ত। ফলত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ডিসকানেক্ট। একটু যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে মুসলমানেরাই আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই জিনিসগুলোকে খুব লাইটলি, হালকাভাবে নিই, যে না, ইসলাম এত কঠোর, বিশ্বকাপ খেলা দেখতে দিবে না, বিশ্বকাপ খেলার গল্প করতে দিবে না, একটা পতাকা ঝুলাতে দিবে না। এত কঠোর তো ইসলাম নয়। হুজুরেরা ইসলামকে এত কঠোর করেছে। কিন্তু আমরা হালাল হারামের প্রশ্নে যাচ্ছি না, আমরা যাচ্ছি মানুষের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি একটা টিমের খেলার জেতায় হাততালি দেওয়া? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি জমি বিক্রি করে পতাকা টাঙানো? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি সালাতে না উঠা, তাহাজ্জুদে না উঠা যখন রব্বুল আলামিন ডাকে, কিন্তু খেলা দেখতে উঠা? মানে মানুষের জায়গা কোথায় ছিল আর মানুষ নেমে গেছে কোথায়? আসফালা সাফিলিন, সর্বনিম্ন স্তরে নেমেছে এবং শয়তান নামিয়ে দিয়েছে সাকসেসফুল। এবং এখান থেকে অন্তত কিছু না বোঝা গেলেও একটা জিনিস বোঝা যায় যে দাজ্জালের সকল আলামত জানার পরেও, দাজ্জালের কাফের পড়ার পরেও মানুষ পাগলের মতো দাজ্জালের অনুসরণ করে। আমাদের চোখের সামনে আমরা দেখতেছি। মানুষ যুক্তিতর্ক দিয়েই তো এই জিনিসগুলোকে নিজের জন্য, নিজের আনন্দ এবং উৎসবের জন্য কাজে লাগানোর চেষ্টা করতেছে এবং ভক্তি এবং শ্রদ্ধার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এবং এটাই কিন্তু আমাদেরকে আমাদের গোলামির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা গোলামির রাস্তা আমাদের জন্য সামনে অবধারিত এই রকম প্রজন্মের জন্য। এবং আমি এই জন্যই বহু বক্তব্যে বলেছি যে উম্মতে মুহাম্মাদি এখন বানু ইসরাইলের যুগ অতিক্রম করতেছে। যেই বানু ইসরাইলের যুগের কথা আল্লাহ কোরআনে বারবার বলে রেখেছে, এত লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলার কি প্রয়োজন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদ একদিন বানু ইসরাইল। আর আমার অ্যানালাইসিস যে এখন সেই যুগ অতিক্রম হচ্ছে। অবশ্যই আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতে মুসলমানরা এই যুগ থেকে বের হবে, কিন্তু যুগ এখন ওটাই বানু ইসরাইলের যুগ।
দেখবেন যে গাজারও আপনি এমন শিশু পাবেন, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই তো পরিপূর্ণ, যাদের উপর বম নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে তাদেরও পাবেন যে গায়ে গেঞ্জি দিয়ে আছে বিধর্মী কোনো খেলোয়াড়ের। ওই ভক্তি এবং ওই শ্রদ্ধা তাদের অন্তরে বিরাজ করছে এবং ওইটা নিয়েও ব্যস্ত আছে। তো আমরা যতক্ষণ আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক না করতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কোথায় সেটি না দেখাতে পারবো, কাজের অভাব নাই, এত কাজ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদির কাজের অভাব নেই। কেন আমরা মাজলুম, আমরা নির্যাতিত, আমাদের সময় নষ্ট করার সুযোগ নাই, অসংখ্য কাজ পড়ে আছে, কিছুই নাই। এই একটা বাংলাদেশের মতো যে রাষ্ট্র, এই রাষ্ট্রেরই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো গ্যারেন্টি নেই। বাংলাদেশের মাটিতে বসে এখন একদল মানুষ বক্তব্য দিচ্ছে যে পলাশবাড়ির মতো জায়গায় বিশ্ববৃহৎ যে মন্দির নির্মাণ হচ্ছে, মূর্তি নির্মাণ হচ্ছে, ওইটা নির্মাণে যারা বাধা দিচ্ছে তাদেরকেই বাংলাদেশ থেকে বের করে দেওয়া, তথা মুসলমানদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া। তো বাংলাদেশেরই তো স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কোনো গ্যারেন্টি নেই এবং এই জিনিসগুলোকেও ছোট হিসেবে দেখার সুযোগ নাই। কেন ছোট হিসেবে দেখার সুযোগ? আমি সবসময় বলি যে অন্য আর একটা জাতি কী করছে আর আপনি কি করছেন, এটার তুলনা। কেন সে বিজয়ী হবে না আর কেন আপনি পরাজিত হবেন না? যদিও বাঙালিদের সাথে রাম কেন্দ্রিক অথবা রাম নবমী কেন্দ্রিক যে সংস্কৃতি, এটির খুব একটা চর্চা নাই, কলকাতার হিন্দুদের মধ্যেও ছিল না। সবচেয়ে বড় করে যে পূজা উদযাপিত হয় পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে দুর্গা পূজা। দুর্গা, কালী, সরস্বতী, এগুলো হচ্ছে বাঙালিদের, হিন্দুদের উদযাপিত দেবদেবীর নাম। আর রাম, কৃষ্ণ, বিষ্ণু এগুলো হচ্ছে উত্তরপ্রদেশের, রাজস্থানের, অযোধ্যার ওই সমস্ত অঞ্চলের হিন্দুদের কালচার। দুর্গাপূজা যেইভাবে পশ্চিমবঙ্গের হিন্দুরা উদযাপিত করে, রামনবমী কিন্তু এইভাবে উদযাপিত করে না, বরং অনেক ছোট পরিসরে, এখন পলিটিক্যাল কারণে হচ্ছে। তো বিজেপির যে উত্থান, এই উত্থানের সাথে পলিটিসাইজ করা হয়েছে, জয় শ্রীরাম স্লোগানকে পলিটিসাইজ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। এই জন্য কোনো একজন হিন্দু যখন, বাঙালি হিন্দু বিশাল করে দুর্গার মূর্তি তৈরি না করে রামের মূর্তি তৈরি করে, তখন সেটা পলিটিক্স, তখন সেটা বিজেপির সম্প্রসারণবাদী চিন্তার অংশ। যখন কোনো বাঙালি হিন্দু বাংলাদেশে বসে জয় শ্রীরাম স্লোগান দেয়, তখন বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রজেক্টের অংশ। কিন্তু ওই একই সময় আমাদের যুবকেরা কি করতেছে? মুসলমান যুবকেরা ওই সময় খেলতামাশায় মারতেছে। এই জায়গায় হচ্ছে আফসোস। এইভাবেই কিন্তু জাতির অধঃপতন হয় এবং জাতি তার স্বাধীনতা সার্বভৌমতা হারিয়েছে। স্পেন যেমন হারিয়ে ফেলেছে, স্পেনের মুসলমানেরা, বাগদাদ যেমন হালাকুফা চেঙ্গিস খানের হাতে ধ্বংস হয়ে গেছে, ঠিক এই সেম প্রসেসে ধ্বংস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা সকল ওই আলামত এবং ওই চিহ্নগুলো পূরণ করছি জাতি হিসেবে, প্রজন্ম হিসেবে, যেই চিহ্ন, যে আলামতগুলো পূরণগুলো একটা জাতি গোলামে পরিণত, এটা জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকে না। এবং এখানে এই পয়েন্টে আমাদের আরও একটা বিষয় মনে রাখতে হবে, যে মুসলমানেরাই সবচেয়ে বেশি আন্তরিক ছিল 47-এর পূর্বে, 1905-এর পূর্বে, যে উভয় বঙ্গ এক থাক এবং ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে আলাদা রাষ্ট্র হোক। কিন্তু যারা কট্টর হিন্দুত্ববাদী বাঙালি ছিল, তারাই মূলত স্বদেশ আন্দোলনের নামে, আমার সোনার বাংলা গানের নামে, এবং তাদের মতো আর যত কবি এবং সাহিত্যিক আছে, তারা উভয় বাংলাকে এক রাখতে চেয়েছে, স্বাধীন হিসেবে নয়, ভারতের অধীনস্থ হিসেবে। তখনই শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের মধ্যে শত মতভেদ থাকলেও তখন তারা সিদ্ধান্ত নিল যে না, এটা হলে আমরা আগে যে ডাবল কলোনির অধীনে ছিলাম, দুইটা কলোনি, একটা কলোনি ব্রিটিশ, আবার ব্রিটিশরা সব দায় দায়িত্ব দিয়ে রেখেছিল হিন্দু জমিদারদের, তাহলে আমরা হচ্ছে 3 নাম্বার।
আমাদের উপরে দুইটা কলোনির স্তর আছে। আমাদের উপরে আছে হিন্দু জমিদাররা, তার উপরে আছে ব্রিটিশ ইংরেজরা। এই দুইটা কলোনির বিরুদ্ধে ফাইট করেছে আমাদের বাপদাদারা 190 বছর, যখন আমাদের জমি জায়গারও স্বীকৃতি ছিল না। 1905 সালে কম দুঃখে এই বঙ্গের মুসলমানেরা বাংলাকে আলাদা করার জন্য আন্দোলন করে। তাহলে 1947 নয়, তারও আগে এই বাংলার মুসলমানেরা চিন্তা করেছিল যে না, আমরা হিন্দুদের সাথে থাকতে পারবো, হিন্দু জমিদারদের সাথে আমাদের পক্ষে থাকা সম্ভব না, থাকলে মাজলুম অবস্থায় থাকতে। সুতরাং বাঙালি পরিচয়ের নামে, কলকাতার বাঙালি সংস্কৃতির নামে যে উভয় বাংলাকে এক করার একটা প্রবণতা, এইটা আমাদের বাপদাদাদের 190 বছর যে দুইটা কলোনির বিরুদ্ধে তারা লড়াই করেছে, হিন্দু জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অবস্থান। এবং এটা গভীর ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রের মোকাবেলা আপনি জ্ঞান, পড়াশোনা, যুক্তি, তর্ক, সচেতনতা এগুলো ছাড়া করতে পারবেন। আর যত সময় নষ্ট এবং অকাজে আমাদের সময় ব্যয় হবে, অকাজে আমাদের অর্থ এবং শ্রম ব্যয় হবে, তত আমরা আমাদের এই জায়গাগুলো হারিয়ে ফেলব। যেই জায়গায় ইহুদিরা এগিয়ে আছে, যেই জায়গায় হিন্দুরা এগিয়ে আছে পথভ্রষ্ট হওয়ার পর, সেই জায়গায় সত্য এবং সঠিক পথে থাকার পরও মুসলমানরা শুধু শয়তানের প্ররোচনায় পা দিয়ে পিছিয়ে পড়ছে। এখানে আর দুই একটা হাদিস বলে আমার এই পয়েন্টের আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বয়োবৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর হাতে যখন টাকা আছে তখন সেই টাকাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার পূর্বে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ত হওয়ার পূর্বে হাতে যে ফাঁকা সময় আছে, অবসর সময় আছে, এটাকে মূল্যায়ন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর মৃত্যু আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। তথা এই সব জিনিসগুলো আমাদের সময়ের গুরুত্ব তুলে ধরে এবং আমাদের যৌবনকালের গুরুত্ব তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের মাঠে মানুষকে 5টা প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার সময় কোথায় পার করেছে, জ্ঞান অনুযায়ী কি কাজ করেছে, সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং সম্পদ কোথায় ব্যয় করেছে, এবং তার শরীরকে কোন কাজে ক্ষয় করেছে। ওই যে যৌবনকাল, সময়, বয়স, এটাকে কোথায় সে ব্যয় করেছে। তো সময়ের প্রশ্নে মানুষকে জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই যে আমরা যেন আল্লাহর মহৎ সৃষ্টির যে উদ্দেশ্য, পৃথিবীর প্রতিনিধিত্ব করার যে দায়িত্ব এবং উম্মতে মুহাম্মাদি হিসেবে মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, এইটা সম্পর্কে সচেতন হই এবং আমাদের আশেপাশে মানুষ যে সময় নষ্ট করতেছে, কাজ নাই, চায়ের স্টলে, অফিসে, আদালতে, ফেসবুকে, খেলা দেখায়, তাদেরকে এবং নিজেরাও হেদায়েত হওয়া এবং তাদেরকেও হেদায়েত করার চেষ্টা করে। তারা সময়গুলোকে কাজে লাগা, জ্ঞান অর্জন করুক, পড়াশোনা করুক। অন্য আর কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি এই দৃশ্য দেখতে পাবেন না, বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয় যে উন্মাদনা আপনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না এই ধরনের উন্মাদনা। তাহলে আমরা কোথায় এবং তারা কোথায়? আর আমরা বক্তব্যের শেষ অংশে এসে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে হারাম করেছেন এবং পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ করে সেটা স্পষ্ট করেছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে 12টি। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে লাউহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাস 12টি। তথা 12 মাস মানুষের আবিষ্কার নয়, আল্লাহর নির্ধারণ। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, আর ওই দিন থেকে 4টা মাস হারাম। অনেক সময় কোনো কিছু নিষিদ্ধ হয় নিকৃষ্টতার কারণে, আর অনেক সময় কোনো কিছু নিষিদ্ধ হয় সম্মানের কারণে।
নিষিদ্ধ মানে নিকৃষ্ট তা না, কখনো নিষিদ্ধ হয়েছে সম্মানের কারণে। যেমন আপনারা বলেন যে মাহরাম, মেয়ের সাথে মাহরাম যেতে হবে। মাহরাম মানেও কিন্তু হারাম। কি হারাম? ওই মেয়ের সাথে যার বিবাহ হারাম সে তার মাহরাম। যেমন মেয়ের সাথে তার পিতার বিবাহ হারাম, নিষিদ্ধ। এই নিষিদ্ধ মানে একজন আরেকজনের জন্য নিকৃষ্ট না। হারাম কখনো নিকৃষ্টতার কারণে এবং কখনো সম্মানের কারণে। ঠিক তেমনি সম্মানের কারণে হারাম কি? প্রাইম মিনিস্টার যে এরিয়ায় আছে, সংসদ ভবন যে এরিয়া আছে, রেস্ট্রিক্টেড এরিয়া, ক্যান্টনমেন্ট যে এরিয়া আছে, নিকৃষ্ট হওয়ার কারণে রেস্ট্রিক্টেড না, অনেক দামি হওয়ার কারণে রেস্ট্রিক্টেড। অনেক দামি ভিআইপি পার্সনরা সেখানে আছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দামি জিনিস নিষিদ্ধ। তো এইরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে কিছু শহর হারাম, কিছু এলাকা হারাম, কিছু মাস হারাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণে যেই মাসগুলো হারাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মুহররম। পরপর 3 মাস, দুল কায়দা, দুল হিজ্জা এবং মুহররম। তো এই হারাম মাসগুলোর সম্মান হচ্ছে, হারাম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মানে নিজে থেকে শুরু করা নিষিদ্ধ। এটাই হারাম মাসের সম্মান। যে কোনো মুসলিম শাসক, কোনো মুসলিম খলিফা এই 4 মাসে নিজে থেকে যুদ্ধ স্টার্ট করতে পারবে, বরং তার কোনো যুদ্ধ বন্ধ করার ক্ষমতা থাকলে বন্ধ করবে এই 4 মাসে। আর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তথা আমার উপর কেউ হামলা করতেছে, তখন তার কিছু করার নেই। তখন আল্লাহ অনুমতি দিয়েছে যে ঠিক আছে, যতটুকু তোমাদের উপর জুলুম হচ্ছে তোমরা ততটুকু জুলুমের প্রতিবাদ করো, কিন্তু নিজে থেকে হারাম মাসে যুদ্ধ শুরু করা যাবে, মারামারি গণ্ডগোল ফাটাফাটি শুরু করে শান্তি বিরাজ রাখতে হবে। এবং এই বিধান মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের কাফেররা অনুসরণ করত। কাফের মুশরিকদের কাছে হারাম মাসের গুরুত্ব ছিল। আর হারাম এরিয়া হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কাকে হারাম করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, মদিনাকে হারাম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহররম মাসের 10 তারিখ, আশুরা মানে দশম, 10th, আরবিতে 10-এর আরবি হচ্ছে আশারা, 10। ওইটাকে যখন দশম যুক্ত করা হয়েছে তখন আরবিতে হচ্ছে আশুরা, দশম দিন। 10 থেকে দশম, তাহলে আশারা থেকে আশুরা, 10 থেকে দশম, মুহররম মাসের দশম দিন। তো মুহররম মাসের দশম দিনের কি গুরুত্ব? এমনি অসংখ্য জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে যে সব কিছুই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে এই দিনে, পৃথিবী ধ্বংস হবে এই দিনে, আদম সৃষ্টি করেছেন এই দিনে, এরকম অসংখ্য কিছু রিওয়ায়াত আছে যেগুলো সরাসরি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত। নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কি? নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত একটাই, সেটা হচ্ছে ইয়াউমা নাজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইল স্মরণ করো আমার নিয়ামতের কথা। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলাম। ফিরআউন কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট আযাব দিত তোমাদের। কিভাবে আযাব দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো। কি দয়ায় বাঁচিয়ে রাখতো মেয়েদের? না, একদিকে পুরুষকে হত্যা করা হচ্ছে, আর একদিকে পরিবারের সম্মান, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে দাসত্ব করার, প্র্যাকটিক্যাল দাসত্ব করার, আর পুরুষদেরকে হত্যাই করা হচ্ছে। তাহলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে লাঞ্ছনা, যে একটা জাতির লাঞ্ছনা এবং একটা পরিবারের লাঞ্ছনার সবচেয়ে বড় আলামত যে ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মা মানুষের দাস, মানুষের দাস। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুরুষদের হত্যা করে, ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখা হচ্ছে দাস হিসেবে। এই ভয়ঙ্কর শাসকের নাম হচ্ছে ফিরআউন। আমি মুক্তি দিয়েছি। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে চিরে দিয়েছি তোমাদের জন্য, যেন তোমরা ফিরআউনের কবল থেকে মুক্তি পাও। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনকে ডুবিয়ে দিয়েছি ওই সমুদ্রে। এটা পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা আছে
তার মধ্যে বিশাল বড় ঘটনা হচ্ছে বানু ইসরাইলের মুক্তি পাওয়া আর ফেরাউনের ডুবে যাওয়া, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং সমুদ্র চিরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই ঘটনা যেই দিন ঘটেছে সেটাই মুহররমের 10 তারিখ। এবং আজও ইহুদিদের কাছে এই দিন খুবই সম্মানিত, এবং তারা এই দিনের যে নামে তারা উদযাপন করে সেটা হচ্ছে ইয়ম কিপ্পুর। হিব্রু ভাষায় যেটাকে আমরা আশুরা বলছি ওটাকেই বলা হয় ইয়ম কিপ্পুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। তখন রমজানের সিয়াম আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তো বললো এই ঘটনা। আল্লাহ নবী বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিন, বলছে মুসার খুশিতে খুশি হওয়ার হকদার তোমাদের চেয়ে আমি বেশি। কেন মুসা যেই তাওহীদের দাওয়াত দিত, যেই সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিত, এবং যেই ধারাবাহিক নবুয়তের ধারাবাহিকতায় মুসা, তারপরে আরও পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ধারাবাহিকতায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল কষ্টে কষ্ট পাওয়ার এবং সকল খুশিতে খুশি হওয়ার মূল হকদার হচ্ছে আমি। কেন তোমরা এখন নামে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, কিন্তু কাজে পথভ্রষ্ট অভিশপ্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, এবং ইহুদিদের বিরোধিতার খাতিরে একদিন আগে অথবা একদিন পরে আরেকটা সিয়াম তিনি অতিরিক্ত করে দিলেন। 10ম দিনের আগে 9 তারিখ অথবা 10ম দিনের পরে 11 তারিখ, যাতে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে মুসলমানের ইবাদত একটু হলেও আলাদা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আমরা কিছুদিন পূর্বে আরাফার সিয়াম রেখেছিলাম 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বলছেন আশুরাতে 1 বছর পূর্বের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার একদিন সিয়ামে মানুষের 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশুরাকে নিয়ে আমাদের সমাজে অনেক আকীদাগত বিভ্রান্তি আছে, আর এই বিভ্রান্তির একটা ঘটনাও আছে কাকতালীয়। সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ, সকল সাহাবীদের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহর নবীর পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ পোষণ করা কাফের হওয়ার আলামত, মুনাফিক হওয়ার আলামত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকেও যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না। যিশু খ্রিস্টকে তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা কোথায় বসিয়েছে? এমন উঁচুতে নিয়ে চলে গেছে যে সারা পৃথিবীর সব মানুষের গুনাহ নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে, নাউযুবিল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুকে উদযাপন করা, কাছাকাছি ওই সেম থিওরিতে চলে গেছে একদল বিভ্রান্ত মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ আশারায়ে মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। অন্তত তার নিজের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবশ্যই শ্রেষ্ঠ। তো যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং তাদের মধ্যে যে 4 জন খলিফা, তাদেরকেও অনেককেই হত্যা করা হয়েছে। ওমরকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের হত্যা উম্মতে মুহাম্মাদির জন্য যতটা ক্ষতিকর, ওই সময়ের জন্য যতটা ব্যথার, দুঃখের এবং কষ্টের ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাও দুঃখের এবং কষ্টের, কিন্তু তুলনা করা সম্ভব নয়। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় যদি শোক পালন করতে হয়, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলীর হত্যাতেও তো তার চেয়ে বেশি শোক পালন করতে হবে, আর তার চেয়ে বেশি শোক পালন করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে। কিন্তু ইসলাম তো শোকের ধর্মই নয়। ইসলাম
শোকের দিন নয়। সর্বোচ্চ স্বামীর মৃত্যুতে মানুষ শোক পালন করতে পারে 4 মাস 10 দিন সর্বোচ্চ। সেখানে যুগ যুগ যাবৎ আমরা একটা বিভ্রান্ত আকিদাকে লালন করে, যেই দিনে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তিতে খুশি হয়ে সিয়াম পালন করার কথা, সেই দিনকে আমরা তাজিয়া মিছিল এবং বিভিন্ন কিছু, এবং আশুরা মুহররমকে, যেটা শরীয়তে ছিল মানুষ জানেই না যে আশুরা মুহররম মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই জানে আশুরা মুহররম মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটা হচ্ছে পলিটিক্স। শিয়া এবং সুন্নিদের যে দ্বন্দ্ব, এটার শুরুটা পলিটিক্স থেকে, রাজনীতি থেকে। এবং গল্প বলাতে যেহেতু তারা বেশি এক্সপার্ট, উপন্যাস লিখতে বেশি এক্সপার্ট পারস্যরা, ফলত হৃদয় বিদারক এই গল্পকে অনেক হাইলাইট করে হৃদয় বিদারক অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে, বাংলাতেও অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে, এবং এটাকে একটা কালচারে রূপান্তর করা হয়েছে। এবং এটাকে শোক পালন, এই দিনে শোক পালন করাকে এবং নিজের উপর জুলুম করাকে ইবাদত বানানো হয়েছে, যেটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক। মানুষ নিজের গায়ে আঘাত করবে ছুরি দিয়ে, হাজার হাজার মানুষ রক্তাক্ত করবে নিজের মাথাকে, কষ্ট দিবে নিজেকে, এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক। এগুলো সম্পূর্ণরূপে হারাম। মানুষ নিজেকে কখনোই কষ্ট দিতে পারে না, ইসলামে নিষিদ্ধ। লা তুলকু আইদিকুম, তোমরা নিজেদেরকে তাহলুকা, স্বেচ্ছায় ধ্বংসের দিকে নিক্ষেপ করবে, আল্লাহর আদেশ। এবং আত্মহত্যাও ইসলামে হারাম। এগুলো কাছাকাছি আত্মহত্যার মতো প্রবণতা। তো এই ধরনের বিভ্রান্ত এবং ভ্রান্ত আকিদা থেকে বের হয়ে এসে আমাদের আশুরা মুহররমের সঠিক আকিদা এবং সঠিক বিশ্বাস লালন করতে হবে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আলে বাইতের অংশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের অংশ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা, আবু তালেবের সন্তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরও চাচা আছে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তাদের সন্তানের একটা, তাদের সন্তানেরও আলে বাইতের অংশ। আব্দুল্লাহ বিন আব্বাস এবং তাদের পরিবার আলে বাইতের অংশ। তাহলে শুধু একজনকে যদি আমি সম্পূর্ণরূপে আলাদা করে নিই, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মেয়েকে বিবাহ করেছে, আর ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 মেয়েকে বিয়ে করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে বিয়ে করার পর ওসমান রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল আমার কাছে ঘৃণার পাত্র। আর এক মেয়েকে বিবাহ করার কারণে আমি তাকে হাইলাইট করে উপরে নিয়ে যেতে 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 কেউ কেউ ইলাহ, আল্লাহ বানিয়ে ফেলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই তুলনাগুলো থেকেই তো বোঝা যায় যে এটার মধ্যে কোথাও না কোথাও গ্যাপ আছে, ভুল ত্রুটি আছে। যদি আল্লাহ নবীর পরিবারের প্রতি ভালোবাসা হয়, তাহলে যিনি আল্লাহ নবী 2 মেয়েকে বিয়ে করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি তো বেশি ভালোবাসার পাত্র, যদি আল্লাহ নবীর মেয়ের জামাই হিসেবে বেশি ভালোবাসার পাত্র। তাহলে এই জন্য জিনিসগুলো আসলে লজিক্যালি ঠিক না, বরং এগুলো প্রত্যেকটাই মূলত পলিটিক্স। হ্যাঁ, এটা ঠিক যে যেই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হচ্ছে, ওই মুহূর্তের শাসক ইয়াজিদ, কিন্তু উমাইয়াদের দারুল খেলাফা হচ্ছে দামেস্ক। আর নিহত হচ্ছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে। ইরাক থেকে সিরিয়ার দূরত্ব ভালোই, এবং মধ্যে মরুভূমি থাকায় যাওয়ার রাস্তা অনেক ক্রিটিক্যাল। ফোরাত নদীর তীর ধরে ঘুরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে সিরিয়াতে হিজরত করেছিলেন, তখনও ওনাকে এইভাবে ঘুরে আসতে হয়েছে। তো শাসক আছে দামেস্কে, সরাসরি তার পক্ষ থেকে হত্যার আদেশের প্রমাণ ইতিহাসে পাওয়া যায়। বায়াত যেন না নিতে পারে, আত্মসমর্পণ যেন করে, আমার হাতে এসে যেন বায়াত নাই, এই রকমের আদেশ আছে। কিন্তু মূল কালপ্রিট এখানে হচ্ছে কুফার মানুষেরা, যারা মুনাফিকি করেছে, যারা তাকে অনেক উৎসাহ দিয়ে মদিনা থেকে নিয়ে গেছে, আসেন আমরা আপনার পাশে থাকবো, অমুক করবো তুমুক করবো, কিন্তু যাওয়ার পর আর পাশে নাই। তো মূল কালপ্রিট হচ্ছে আহলে কুফা, কুফার তৎকালীন যারা মানুষ, যারা তাকে দাওয়াত দিয়ে উস্কিয়ে মদিনা থেকে বের করে নিয়ে এসেছে কুফায়, কিন্তু যখন কুফায় এসেছে তখন আর সাথ দেয়। ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। অবশ্যই ইয়াজিদ ইবনে মুআবিয়াকে এতটুকুর জন্য দায় দেওয়াই যায় যে সে হত্যাকারীর কোনো বিচার করেছিল কিনা, এই প্রশ্ন অবশ্যই উত্থাপন করা যায়।
এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, ইয়াজিদ ইবনে মুআবিয়া না প্রশংসার যোগ্য না নিন্দারও যোগ্য। নিন্দা করেও আমরা গুনাহের ভাগিদার হতে রাজি নই, প্রশংসা করেও কেন সে সাহাবী নয়, আলাদা করে তার প্রতি আমাদের কোনো জিম্মেদারিও নেই। কিন্তু এইটার কারণে তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায় দেওয়া, তখন তিনি পৃথিবীতে নাই, উনি অনেক আগে পৃথিবীতে চলে গেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীর সন্তান, যে আবু সুফিয়ান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ান হচ্ছে আবু জাহালের পরে মক্কার কুরাইশদের নেতা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটস্থ এবং অনেক কাছের। যারাই পূর্বে কাফের থেকে মুসলমান হয়েছে, তাদের কারো প্রতি বিদ্বেষ রাখার সুযোগ নাই, তার পূর্বের কাফের অবস্থার কারণে। কি জন্য সুযোগ নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পূর্বে কাফের ছিল, মুশরিক ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। খালিদ বিন ওয়ালিদ তো এক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, উহুদের যুদ্ধে। পরে খালিদ বিন ওয়ালিদ তো সব যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছে। আজ যতদূর পর্যন্ত মুসলমানদের সীমানা সবই খালিদ বিন ওয়ালিদের অবদান। তাহলে যেই কারণে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করতে পারেন না, খালিদ বিন ওয়ালিদকে পারেন না, ওই কারণে আবু সুফিয়ান এবং মুআবিয়া বিন আবু সুফিয়ানকে পারেন। বরং ঘৃণা করা তো বহু দূরের কথা, ঘৃণা রাখলে মানুষ কাফের হয়ে যেতে পারে। এই জন্য একটা প্রশ্নের উত্তরে একজন সালাফ বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ বেশি শ্রেষ্ঠ না মুআবিয়া ইবনে আবি সুফিয়ান বেশি শ্রেষ্ঠ? কেন ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালকে মানুষ খোলাফায়ে রাশেদার শাসনকালের সাথে তুলনা করত, অথচ ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী নয়, উমাইয়া খেলাফতের একজন শাসক। তখন একজন সালাফে সালিন উত্তরে বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমল আর মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের একটা সিজদা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছে, দুইটার তুলনা হবে। সাহাবীদেরকে ওই সর্বোচ্চ মর্যাদার জায়গা দিয়ে রাখতে। ফলত এই নিকৃষ্ট পলিটিক্সের মধ্যে ঢুকে ঈমান হারানো অত্যন্ত বড় একটি শয়তানের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে আমাদের পা দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহররমের 10 তারিখের যে সঠিক ইতিহাস সেটি জানার এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুক্তি, এই মুক্তিতে আনন্দিত হয়ে সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহ। আর বক্তব্যের শুরুতে আমরা যে আলোচনা করেছি, আমাদের দুনিয়ার জীবনের যে খেলতামাশার মাধ্যমে আমাদের মৃত্যুকে ভুলিয়ে রাখতে চাই শয়তান, আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফেল করতে চাই, শয়তানের সেই প্রজেক্টগুলোর আমরা অংশ হচ্ছে, আমাদের সময় নষ্ট করছে, আমাদের যুবক সমাজ সময় নষ্ট করছে। অথচ হিন্দু এবং ইহুদিরা কি করতেছে সেটা থেকে আমরা সম্পূর্ণরূপে গাফেল। এই যে গোলামির রাস্তা আমরা অবলম্বন করতেছি, বানু ইসরাইল হয়ে যাচ্ছে, বানু ইসরাইলদের মতো গোলামের রাস্তায় চলে যাচ্ছে। এটা বিষয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে জ্ঞান, গবেষণা, পড়াশোনা, কাজ, প্রোডাক্টিভিটি এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في فلسطين. اللهم انصر المؤمنين المسلمين المظلومين المجاهدين في فلسطين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين.
বার্জাকি জগৎ যেটা, সেই জীবনযাপনের গ্রহের মর্যাদা অনুযায়ী যাকে আল্লাহ যে সুবিধায় রাখে, সর্বনিম্ন স্তরের রূপ যদি ভালো হয় তাহলে ইংলিশ একটা স্বাভাবিক থাকা থাকতে কি হবে তাকে আলাদা। আর উপরের স্তরগুলো কোনোটা পাখিরা ঘুরতে জানা করতেছে, কোনোটা আল্লাহ ঝুলন্ত, তারও উপরে জন্য কিন্তু এরা কেউ দুনিয়াতে জীবিত, দুনিয়াতে এরা সব তারপরে যেমন আপনারা যারা বেড়াইতে থাকেন প্রায়দের মানুষজন ভালো, আর মূল সমস্যা হচ্ছে বাঙালিদের একটা জাতিগত সমস্যা আছে। তো আমাদের মুখ্যকার যেটা বলেছে বাঙালিদেরও প্রচুর জাতিগত সমস্যা আছে। তুমি দেখা যাচ্ছে সৌদি আরব বা আফগানিস্তান যেগুলো তথ্যভিত্তিক কালচার জানা, এই তথ্যভিত্তিক কালচারগুলো খুব স্ট্রং, তো ফলে ওদের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের মধ্যে নাই, এগুলো বাই নেচার জন্মগত। যেমন দেখা যাচ্ছে যে সৌদিতে কেউ যদি নিজের মাথা ঘুমান খুলে ফেলে দেয় আপনার সামনে, তাহলে এখন সে যেটা বলবে সেটা আপনি মানতে পারছেন, কিন্তু একটা কালচারে বলতে পারছেন যে সে যেটা বলবো আপনি সেটা মানতে পারছেন। আমাদের কালচার, আমাদের রুলস রেগুলেশন আছে যেগুলো তারা সব টেবিলে ফেলে। আমাদের অন্যতম একটা হচ্ছে যে ওরকম বিখ্যাত বা জন্মগত খুব কম। তারপরে ন্যায় ইনসাফ জন্মগত এই জিনিসগুলো কম, যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে জন্মগত কমন না, হয়তো হিস্ট্রি অ্যানালাইসিস করে বোঝা যাবে। আমি নিজে অ্যানালাইসিস করেছি যে যে জাতি একসময় গোলাম হবে সেই জাতির নেশা নষ্ট হয়ে যায় গোলাম, এটা আমার অ্যানালাইসিস। যেমন বাংলা ইসরায়েল এই যে যারা মুসা ইসলামের সাথে অনেক কিছুতে বিক্রি করতেছে, এরা সব নবীর সন্তান। ইউসুফ আলাইহিস ইসলাম এবং তার 11 ভাইয়ের সন্তান। আফটার 400 ইয়ার্স, 400 বছর পর তারাই বিক্রি করতে, রক্ত তাদের নবী দিত। যেন ফেরাউনের গোলামিতে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়েছে, মনটা ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, নেতা তৈরি হওয়ার মতো মন মানুষ। ওই সমাজের এই বিষাক্ত পরিবেশ থেকে বাঁচাতে আল্লাহ মুসা ইসলামকে ফেরাউনের বাড়িতে দিয়ে দিয়েছে, যাতে মুসা ইসলাম জন্মগত নেতা বৈশিষ্ট্য নেব। এগুলো আমার বহু বক্তব্য আছে। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা, এখানে আমরা জন্মগত এমন দূষিত মেন্টালিটি নিয়ে বড় হই যে ওইভাবে নেতা হওয়ার পরিবেশ তৈরি করা খুব কঠিন। আল্লাহ রব্বি, আল্লাহ যদি কারো খুব দয়া করে, অনেক বড় মন নিয়ে, অনেক উদার, অনেক সত্যবাদিতা এবং অনেক সীমাহীন ন্যায় পরায়ণতা নিয়ে যদি কেউ আসে, তো নেতা হবে অবশ্যই। কিন্তু এই যে মারামারি, তারা চোরাচুরি, পিছন ধরে টেনে ধরা, হিংসা করতে, সেগুলো আমাদের সবার স্বভাবজাত বৈশিষ্ট্য, এগুলোর মধ্যে থেকে আসলে নেতা তৈরি করা। তারপরে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষও করতে পারি, কোনো সমস্যা নেই, যদি বক্তব্যের মধ্যে একটা কথা বলতে ছুটে গেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা দোয়া খুব গুরুত্বপূর্ণ। একটা তো আমরা শুনলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই জায়গায় আমার ছেলে মেয়েদের রেখে যাচ্ছি যাতে এরা বড় হয়ে সালাত প্রতিষ্ঠা। আবার আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো উল্লেখ করতেছে যে উনি ওনার পরবর্তী বংশধরের জন্য দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আর আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী। হে আল্লাহ আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মিন আই ইয়াবুদাল আসনাম ওয়াজনুবনি আন ইয়াবুদাল আসনাম, আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান। ইব্রাহিম ইসলামের দোয়াগুলোর সামারি করলে দেখা যায় যে সালাত এবং শিরক মুক্ত থাকা, এই দুইটাকে তিনি ওনার জন্য এবং ওনার পরবর্তী বংশধরের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন।
আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলতেছেন যে হ্যাঁ আমাকে আল্লাহ আদেশ দিয়েছে সালাত এবং যাকাত। এই যে সালাতের যে কমন থাকা সব জায়গায়, সালাত এবং তাওহীদ এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইব্রাহিম ইসলামের জীবনের সকল শিক্ষার সাধন। যে কি যেন বলতে চাচ্ছিলেন? তাদের উপর জুলুম অত্যাচার পরের প্রশ্নের উত্তর বলতে পারবো না, কি আপনি বোঝাচ্ছেন। আগের প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গজব দেন, কখনো পরীক্ষা দেন। পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে, পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে। গাজার মানুষ যেই পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এই পরিবেশের মধ্যে দিয়ে কিছু মানুষের ঈমান অবশ্যই সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে, যেটা ছোঁয়া অন্য বার করে সম্ভব। মাঝে মধ্যে যখন আমরা গাজার কিছু ভিডিও দেখি তখন আমরা আজ করতে পারি যে ওই লেভেলের ঈমানটা ধরতে পারতেছে বলে মনে হয়। যে বাবা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, তারপরেও কি করে স্ট্রং তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, আল্লাহর তাওয়াক্কুল। জীবনে পরীক্ষা না আসলে বিশুদ্ধ হয় না মানুষ, পরিশুদ্ধ হয়। আল্লাহ বা মায়ের মধ্যে কখনো বিশুদ্ধতা আসে না। সোনাকে যেমন খাঁটি করতে, লোহাকে যেমন তরবারি করতে আগুনে উঠতে হয়, এবং কোনো আর্মিকে যখন কমান্ডো হতে বিশাল ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে যেতে হয়, ইমানকে মজবুত করার জন্য দুনিয়াবী পরীক্ষা নিরীক্ষা খুবই জরুরি।